বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে, এটা আপনার কাছে খুব দিবা স্বপ্ন মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে, আল্লাহর ইচ্ছা। তাহলে এই যে বর্তমান যে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে নিয়ে, এটা স্থায়ী ষড়যন্ত্র। এইটির থেকে বাংলাদেশের মুসলমানেরা কিভাবে বের হবে, আপনারা আপনাদের সন্তানেরা কিভাবে বের হবে? আপনি যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন ছোট, তাহলে আজীবন ডিফেন্স করতে হবে, ডিফেন্স করতে করতেই দিন শেষ হয়ে যাবে। আর যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন বড়, তাহলে আপনার চিন্তা চেতনা হবে বড়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে, এই অংশটুকু না শুনে কেউ উঠে যাবেন না, এটি বলে বক্তব্য শেষ করে দেব। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন যদি আল্লাহর নবী ভাবতেন মদিনায় এসেছি, ভালো আছি, মক্কায় মুসলমানেরা মরে কি বাঁচুক, দেখে লাভ আছে, দরকার নাই দেখার, এটা তিনি ভেবেছেন? তিনি ভাবেননি। তিনি মদিনায় আসার পর তিনি ছিলেন ভিশনারি লিডার। তিনি মদিনায় আসার পর তার লক্ষ্য ছিল কিভাবে তিনি মক্কা বিজয় করবেন, মক্কায় থেকে যাওয়া মুসলমানদের জীবনের নিরাপত্তা তিনি কিভাবে দিবেন। 1947 যখন ভারত ভাগ হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হয়, 1947 190 বছরের ব্রিটিশ বিরোধী জেহাদের ফলে তখন অসংখ্য মুসলমান ভারত থেকে হিজরত করে পাকিস্তানে আশ্রয় নেয়। আপনাদের রংপুরের সৈয়দপুরের বিহারিরা মুহাজির, বিহার থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড মনে করে। আর এই মুহাজিরদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পশ্চিম পাকিস্তানে। পাঞ্জাব থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে। তো হিজরত করার পর আপনারা পাকিস্তান স্বাধীন দেশ পেয়েছেন, বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছেন, আর কয়েক কোটি মুসলমান ভারতে থেকে গেছে। আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে আমি স্বাধীন আছি, এটি আমার জন্য যথেষ্ট, পাকিস্তানের মুসলমানেরা যদি মনে করে আমি পাকিস্তানে স্বাধীন আছি, এটি আমার জন্য যথেষ্ট, তাহলে এর চেয়ে বড় মুনাফিকি পৃথিবীতে আর হবে না। আপনারা যে আপনাদের ভাইদেরকে ভারতে ছেড়ে এসেছেন, তাদেরকে মুক্ত করতে হবে না? ভারত যে বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আসলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? ভারতে হচ্ছে। ভারতে মুসলমানদের উপর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। মসজিদের মধ্যে 4 জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য মসজিদকে দাবি করা হচ্ছে এখানে আগে মন্দির ছিল, আর সেই মসজিদকে জোরপূর্বক দখল করা হচ্ছে। তাহলে আপনার চিন্তা পাল্টিয়ে দিতে হবে, আপনাদের সন্তানদের চিন্তা, নিয়ত পাল্টিয়ে দিতে হবে। নিয়ত পরিবর্তন হবে, ভিশনারি লিডার হবে, নেতৃত্ব দেওয়া শিখবে। যদি আপনার সন্তানেরা, বাংলাদেশের ছাত্ররা যদি মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো, তাহলে আমও যাবে, ছালাও যাবে, বাংলাদেশও বাঁচবে না, কিছুই বাঁচবে না। আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো, ভারতে অত্যাচারিত মাজলুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ, তাহলে আপনি ভিশনারি লিডার হয়ে গেলেন, আপনি নেতা হয়ে গেলেন। আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন। যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে, আপনার বাংলাদেশও বাঁচবে, ভারতের মুসলমানেরাও বাঁচবে। আর এটি অসম্ভব কিছু নয়, এটি অকল্পনীয়, অবাস্তব কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তারা যেই গেরুয়া পতাকা চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপর উড়িয়েছে, তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে, আল্লাহর ইচ্ছা। কিন্তু নিয়ত রাখতে হবে, কল্পনা রাখতে হবে, ভিশনারি লিডার হতে হবে। শুধু আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না, ভারতে থাকা মুসলমানদের উপরও আমাদের হক আছে, তারাও, তাদের উপরও, আমাদের নিকটে তাদের হক আছে যে আমরা তাদের জন্য কিছু করব। এবং এই স্ট্র্যাটেজি শুধু মুসলমানদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলে হবে না, রাষ্ট্রের স্ট্র্যাটেজি হতে হবে। ভারত যেমন বাংলাদেশ রাষ্ট্রকে বলতেছে তোমার এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রকে বলতে হবে আমার এখানে নয়, তোমার ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এটি রাষ্ট্রের পলিসি হতে হবে, তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে। আর আপনাদের নিয়তে থাকতে হবে, আপনাদের পরবর্তী বংশধরদের নিয়তে থাকতে হবে ভিশনারি লিডার, যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না, বরং ভারতের অত্যাচারিত মাজলুম মুসলমানদেরও বাঁচাবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ইচ্ছা, এই আশা একদিন সফল হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে একটু
বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের শুধু একটি দাবি, সংক্ষিপ্ত একটি দাবি, সেটি হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেটিই করছেন করেন, রাষ্ট্রের কল্যাণের জন্য যা ভালো মনে করবেন করেন, কিন্তু রাষ্ট্রের সংবিধানে যেন ইসলাম বিরোধী কোনো কিছু স্থান না পায়। সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষ মতবাদের নামে বাংলাদেশের মুসলমানদের ইসলামিত্বকে ধ্বংস করার চেষ্টা করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষা কবচ হচ্ছে ইসলাম। অতএব রাষ্ট্রের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধানের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসলাম বিরোধী কোনো কিছু এই সংবিধানে এবং এই রাষ্ট্রে বাস্তবায়ন হবে না। দ্বিতীয়ত, যে সমস্ত মুসলমানেরা চায় যে তারা শরিয়া অনুযায়ী ফাইসালা নিবে, তাদের জন্য আলাদা শরিয়া কোর্ট স্থাপনের সুযোগ দিতে হবে। যারা চাইবে সেকুলার সিস্টেমে ফায়সালা নিবে, কিন্তু যে সমস্ত মুসলমান চাইবে শরিয়া অনুযায়ী ফায়সালা নিবে, তাদের জন্য আলাদা শরিয়া কোর্টের ব্যবস্থা রাখতে হবে। পাশের ভারতকে দেখেন, হিন্দুত্ববাদী তার নামে, উগ্রবাদী তার নামে 10 বছর থেকে ভারতে ক্ষমতায় আছে। তারা তাদের নিজের দিনের উপর 100% কট্টর, তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না, জঙ্গি বলতেছে না। আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা, আর কিছু না। মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে, বলে আমি অনেক বড় সেকুলার, আমি অনেক বড় লিবারেল। পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু, পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি। মুসলমান বলছে আমি সেকুলার, আমি লিবারেল, আমি অনেক উদার, আমি অসাম্প্রদায়িক, আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, আমি খুব ভালো। অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু, আমি কট্টর হিন্দু। পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি, আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান। আর মুসলমানকে যদি 2টা থাপ্পড় দিচ্ছে, তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু। ওকে যদি হত্যা করছে, তাও বলছে আমি খুব সাধু, আমি সেকুলার, আমি লিবারেল। এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না। আপনাকে বলতে হবে, পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু, পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি, আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম। যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম, ওই দিন স্বাধীন হয়ে গেছে। ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে। কিন্তু কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বেরিয়ে আসতে হবে। কলোনিয়াল মাইন্ড সেটআপ মানে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির। সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে, প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির আছে। 190 বছরের ইতিহাস। আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে? ইংরেজি বললে তার চাকরি কেন হয়? বাই ডিফল্ট কেন এরকম মনে হয়? অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে? ও ছিল ফ্রান্সের গোলাম, আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম। আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স, ইতালি এবং স্পেনের গোলাম, আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম। এই জন্য আমাদের কাছে ইংরেজি ভালো লাগে, ওদের কাছে ফরাসি ভালো লাগে। অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পার হয়ে ফ্রান্সে যান, ইতালিতে যান, স্পেনে যান, কোথাও ইংরেজি নাই। আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না, কিন্তু ফ্রান্স, ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে, মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না। সে বলতেছে আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকবো, আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো, স্প্যানিশ নিয়ে থাকবো। বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি। তাহলে স্পেন, ফ্রান্স, ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন, আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলাম? কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয়, আর আরেকজনকে এরকম জুব্বা পরা, লম্বা দাড়ি দেখলে আনস্মার্ট মনে হয়? এটা 190 বছরের লিগ্যাসি আমরা বহন করে আসতেছি, কেন আমাদের বাপ দাদারা 190 বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে। তো ব্রিটিশরা প্যান্ট শার্ট পরতো, গলায় টাই থাকতো, এই জন্য ওটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয়, আর ওটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয়। ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে, স্মৃতি বলতে দেখার স্মৃতি নয়। যেহেতু এই অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল, তো ছোটবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে। তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটতে দেখেছি। তখন বয়স 7-8 বছর হবে, অথবা 9-10 বছর হবে। তো তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল। তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কিভাবে লিঙ্কন নাম রাখতে পারে। আমি কিন্তু তাকে তখন চিনিও না, দেখিও নি, কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি। তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে করেছি, তার ছবি আমি পোস্টারে দেখেছি, এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে। কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন, আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয়।
হতে পারে না? পারে না? হতে পারে। আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ, আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে এবং আসমানে প্রসিদ্ধ। তো যেটি বলছিলাম আর কি, এই যে কলোনিয়াল মাইন্ড সেটআপ, যে আপনার নামটা একটু ইংরেজি ইংরেজি হবে তাহলে আপনাকে ভালো লাগবে, এটা 190 বছরের গোলামির জিঞ্জির বহন করে বেড়াচ্ছেন, এটা থেকে ঝেড়ে ফেলে বের হতে হবে না। আমার আরবি নামের উপর আমি সন্তুষ্ট, আমার ইসলামের আকীদা এবং আদর্শের উপর আমি সন্তুষ্ট এবং শতভাগ কট্টর। শিখবেন কাদের কাছ থেকে? হিন্দুর কাছ থেকে। শিখবেন কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। একটা শিখকে দেখান দেখি ওর মাথার চুল কাটে কিনা, একটা শিখকে দেখান দেখি মুখের দাড়ি ছাড়া আছে। একটা ইহুদি যদি শতকরা হিসাব করেন, ইহুদি পাড়ায় গিয়ে কতজন ইহুদি দাড়ি রেখেছে? শতভাগ 90 জন ইহুদি দাড়ি রেখেছে। আর মুসলমানকে দাড়ি রাখতে নাকি আনস্মার্ট লাগে, এই জন্য মুসলমান দাড়ি রাখে না। মুসলমানকে দাড়ি রাখলে খ্যাত খ্যাত লাগে, মুসলমানকে দাড়ি রাখলে সমাজে মানুষ কি মনে করবে এই মনে করে সে দাড়ি রাখে না। এটা হচ্ছে গোলামির মানসিকতা। এই গোলামির মানসিকতা থেকে যখন বের হয়ে কট্টর হবেন, আমার নবী দাড়ি রেখেছে আমিও দাড়ি রাখবো, তাতে মরি বাঁচি মরবো। আর রেড লাইন কি, লাল দাগ কি? যেহেতু এনজিও সরকার, এই জন্য এই রেড লাইনের কথা বলতে হবে, বলতে আমরা বাধ্য। সেটি হচ্ছে LGBTQ, সমকামিতা। এটি হচ্ছে রেড লাইন। যদিও এখন আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক, তারা নিজেরাও সমকামিতা এবং পরিবার বিরোধী কার্যকলাপের বিরোধী। ইলন মাস্ক নিজে পরিবার বিরোধী কার্যকলাপের শিকার, টুইটারের মালিক। ইলন মাস্কের ছেলে তার বাপকে হুমকি দিয়েছে যে আমাকে যদি ছেলে থেকে মেয়ে না করা হয় আমি আত্মহত্যা করব। ইলন মাস্ক তার ছেলের জীবন বাঁচাতে তাকে অপারেশন করে মেয়ে হওয়ার সুযোগ দিয়েছে, এবং সেই দিন ইলন মাস্ক ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে, জীবিত থাকা অবস্থায় মারা গেছে, মারা যায়নি, এখনো জীবিত আছে। কিন্তু ইলন মাস্ক বলছে আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, হত্যা করে দিয়েছে LGBTQ। এই জন্য LGBTQ এর বিরুদ্ধে লড়াই করার জন্য টুইটার ক্রয় করে নিয়েছে। আর LGBTQ এর বিরুদ্ধে লড়াই করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেছে। আগের যারা ছিল তারা LGBTQ প্রমোটার ছিল, যদিও বর্তমান যারা তারা আবার খ্রিস্টানের দিক থেকে কট্টর হবে। মানে মুসলমানদের যেমন আমি বললাম হিন্দুরা তাদের দিনে কট্টর, ইহুদিরা তাদের দিনে কট্টর, এরকম খ্রিস্টান কট্টরও আপনি দেখতে পাবেন। কিন্তু অবশ্যই ধার্মিক মানুষ LGBTQ এর জন্য, সমকামিতা, জেনা, ব্যভিচারের জন্য অন্যদের চাইতে ভালো। তো যেহেতু এনজিও সরকার, সেহেতু আমরা সতর্ক করে বলতে চাই যেন এই ধরনের কোনো মানব বিধ্বংসী, পরিবার বিধ্বংসী কোনো কার্যকলাপ যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয়। সম্মানিত উপস্থিতি, আদ-দাওয়া ইলাল্লাহর জন্য, জামিয়া সালাফিয়ার জন্য, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য অবশ্যই দোয়া করবেন। আগামী 30-31 জানুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ায় সালাফি কনফারেন্স আছে। আজকের স্টেজে এই যে আজকে যেমন আলোচনা করলাম বাংলাদেশ নিয়ে, ফিলিস্তিন নিয়ে, সিরিয়া নিয়ে, এই নতুন বইটা ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এই বইয়ে সব আলোচনা পাবেন। বাংলাদেশের পিলখানা, শাপলা চত্বর সব আলোচনা আছে। আর মাসিক আল ইতিসামের নতুন সংখ্যা এবং ডিসেম্বর এবং নভেম্বর আমার নিয়মিত সম্পাদকীয় পাবেন। মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, নতুন বই পুস্তককে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্মেলনকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যা আছে সেগুলো দিয়ে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মক্কা শরীফের ইমাম সাহেব নাকি হুজুর আমি মসজিদে এসে নামাজে রুকু অথবা সিজদা পেলাম কিন্তু সূরা ফাতিহা পড়তে পেলাম না, তাহলে আমাকে কি পরে এই রাকাত নামাজে পড়ে নিতে হবে না হবে না? রুকু পেলে রাকাত হয়ে যাবে সূরা ফাতিহা না পেলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত নামে একটা বই আছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। সালাতের সব মাসালা সূচিপত্র পড়লেও নামাজ ঠিক হয়ে যাবে। বইগুলো কোন দিকে পাওয়া যাচ্ছে? হাতের বাম পাশে, স্টেজে হাতের বাম পাশে বই আছে। কেউ যদি কিছুই না নিয়ে যান, 20, 25 কি 30 টাকা দাম, আমার জানা নাই, মাসিক আল ইতিসাম অবশ্যই নিয়ে যাবেন, 30 টাকা, তাই না? কিছুই যদি না নিয়ে যান, আপনার পেঁয়াজি পুরি খাওয়ার খরচ দিয়ে, আজকে তো জালসায় যারা এসেছেন সবাই কোথাও না কোথাও পেঁয়াজি, বন্ধু বান্ধব, বাডা মাদ্রা খেয়ে টাকাটা নষ্ট করেছেন, মাসিক আল ইতিসাম নিয়ে যান। আপনাদের এমপি সাহেব বক্তব্য দিল ইকরা, ইকরা মানে পড়া, মানে উনি বললেন হেদায়েত শুরু হবে পড়া দিয়ে, তো না পড়লে কিসের হেদায়েত? পড়তে হবে।
তাশাহুদ পড়ার সময় শাহাদত আঙ্গুলি কেউ কেউ দুইবার একবার ধারাবাহিক নাড়াতে থাকতে হবে। যে ব্যক্তি জর্দা বিড়ি সিগারেট গুল খায় তার পিছনে সালাত হবে কি? ওই ইমামকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন না হলে পাশের মসজিদে যেতে হবে। আশেপাশে ভালো কোনো মসজিদ এরকম না থাকলে বাধ্যগত অবস্থায় তার পিছনে সালাত পড়া যায়। আমাদের পরিচয় তো মুসলিম, তাহলে বিভিন্ন নামে নিজেদের সম্বোধন করি কেন? বৈশিষ্ট্যগত নাম বলা যায়। সাহাবীরা মুসলিম হওয়ার পরও আনসার, সাহাবীরা মুসলিম হওয়ার পরও মুহাজির। গ্রাম সম্পর্কে ভাই রক্তের কোনো সম্পর্ক নেই। আমি কি তার মেয়েকে বিয়ে করতে পারবো? অবশ্যই পারবে। আপনি বগুড়ায় বলেছেন ব্যাংকে সুদ ছাড়া টাকা রাখা যাবে, কিন্তু ব্যাংক তো ওই টাকা দিয়ে অন্যজন থেকে সুদ নিবে। বিশেষ জরুরি যদি না হয় তাহলে টাকা রাখার দরকার নাই। জরুরি প্রয়োজনে আমরা রাখার কথা বলেছি, তবে অবশ্যই ইন্টারেস্ট নেওয়া যাবে না। অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করলে কি পাপ হবে? ক্ষমা চেয়ে নেবেন। শায়েখ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি একজন জেনারেল লাইনের ছাত্র। কোনো এক সংগঠনের ব্যক্তি বলেছেন আমিরের হাতে বায়াত গ্রহণ না করলে নাকি ঈমান পরিপূর্ণতা হবে না। কতটুকু যৌক্তিক? আমিরের হাতে বায়াত করতে হবে, তবে তার আগে আমির থাকতে হবে। আমির কই? আমির তো নাই। আমির কে? যে আমাকে গ্রেফতার করতে পারে, আমাকে ফাঁসি দিতে পারে, আমার হাত কাটতে পারে, আমাকে রজম করতে পারে, সে আমির। সে হচ্ছে আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিন। এই আমির যখন আসবে তখন ওই আমিরের হাতে বায়াত করতে হবে। আর এখন আপনার বায়াত আপনি চাইলেও না চাইলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে করা আছে। আর আপনি জামাতবদ্ধ থাকবেন কি দিয়ে? 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার মাধ্যমে। বিতের সালাত প্রতিদিনই দোয়ায় কুনুত পড়তে হবে। সেটি কি রুকুর আগে বুকে হাত বেঁধে, না কি রুকু থেকে উঠে? দুটিই করা যায়, দুটির হাদিস আছে। শায়েখ আসসালামু আলাইকুম, মসজিদের সাথেই সরাসরি পাকা কবর, তার মাঝে কোনো দেয়াল নেই এবং মসজিদের সামনের দেয়ালে কাবা ঘরের ছবি রয়েছে। মসজিদের সাথেই সরাসরি পাকা কবর, সাথে বলতে কি পশ্চিম দিকে? যদি পশ্চিম দিকে হয় মাঝে অবশ্যই দেওয়াল দিতে হবে। আর সাথে বলতে যদি মসজিদের এরিয়ার বাইরে হয়, মূল প্রাচীরের মধ্যে না হয়, আর সাইডে হয়, ডানে বামে হয়, আর ওই মসজিদ যদি ওই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া না হয় তাহলে সমস্যা নেই। আর মসজিদের পশ্চিমে কোনো কিছু রাখা যাবে না, সাদা ঘড়িও রাখা যাবে না, ঘড়িও রাখবেন পিছনে। সালাতে মনোযোগ নষ্ট হয় এমন কিছুই সামনে রাখা যাবে না। কোনো দাড়ি চাছা, টাকনো নিচে কাপড় পরা মানুষ বিড়ি সিগারেট খায়, সুদখোর, এমন লোকদের সালাম দেওয়া যাবে কি? যদি মনে হয় তাদেরকে সালাম না দিলে, বয়কট করলে হেদায়েত হতে পারে, তাহলে বয়কটের রাস্তা হিসেবে করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, তাকে সালাম দিয়ে ভালো ব্যবহার করে বুঝালেই হেদায়েতের সম্ভাবনা আছে,